এবং জুনিয়র ক্যাডেট টিপু। এরপর প্যারেড কমান্ডার হিসেবে গ্রাউন্ডে প্রবেশ করছে চিফ ক্যাডেট ক্যাপ্টেন সালমান। লিডিং ক্যাডেট আজমলের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন আলফা। সিনিয়র ক্যাডেট রেদওয়ানের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন ব্রাভো। সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন আদনানের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন ব্রাভো। সিনিয়র ক্যাডেট বাবরের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন আলফা। এরপর জুনিয়র নটিক্যাল প্লাটুন আলফা। জুনিয়র ক্যাডেট শান্তর নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্লাটুন চার্লি। জুনিয়র ক্যাডেট আকিবুলের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে জুনিয়র নটিক্যাল প্লাটুন ব্রাভো। জুনিয়র ক্যাডেট সাব্বিরের নেতৃত্বে গ্রাউন্ডে প্রবেশ করছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্লাটুন ব্রাভো। প্রবেশ করছে জুনিয়র নটিক্যাল প্লাটুন চার্লি। আচ্ছা না বলবো দাদারা বিচার করতে পতাকাবাহী কালার পার্টি সম্মুখে একাডেমি পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট মার্কু। নীল পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট মেঘা। মেঘটপে হলুদ পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট নাবিল এবং মিক্সেন টপে লাল পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট রনি। পরম করুণাময়ের প্রতি الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله العظيم এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো ও
তার প্রতি কৃতজ্ঞ হও। আমিন। কর্তৃক অভিবাদন গ্রহণ করবেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ডক্টর সাজিদ হোসেন। Ladies and gentlemen, Commandant of Bangladesh Marine Academy, Dr. Sajid Hussain, Chartered Marine Engineer, will receive the salute of the parade. ট্রাম্পেটে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথির আগমনী সংকেত। Ladies and gentlemen, now you're hearing the sound of trumpet indicating the arrival note of the Honorable Chief Guest. ঢোকার টাইম পেল না। Centenary graduation parade, where the mind is without fear and the head is held high. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল। সেদিন ছিল মুক্তির সংগ্রাম, সেদিন ছিল স্বাধীনতার সংগ্রাম, আর ছিল বিশ্বকাপানো বজ্রকণ্ঠের উচ্চারণ, জয় বাংলা। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবল নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সংগ্রাম। মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভ্যাগত অতিথিবৃন্দ, একাডেমির সুযোগ্য সহকর্মীদের সঙ্গে নিয়ে সবাই মিলে আপনাদের সামনে উপস্থাপন করেছি নেতৃত্ব, পেশাদারিত্ব আর দেশপ্রেমে উদ্বুদ্ধ এক ঝাঁক তরুণ। Now the cadets will chant with me in chorus. By the grace of Almighty Allah, bright future ahead. Position!
প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য বিনীত অনুরোধ করবেন। Ladies and gentlemen, parade. Parade, women cadets! Parade, ready for your instructions, sir! Aye, sir! এই জায়গা দাও এই রাউন্ড করবে প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। Honorable Chief Guest is now approaching to inspect the parade. এরপর পরিদর্শন করছেন পাসিং আউট নটিক্যাল প্লাটুন ব্রাভো। Aye, sir! Inspecting the parade. Standards! সুধীবৃন্দ, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও রূপকার মেরিটাইম বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের স্থপতি ও রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালে 45 ব্যাচের গ্রাজুয়েশন প্যারেডে উপস্থিত ছিলেন এবং এই একাডেমিকে উন্নীত করে শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির ভিত্তিফলক উন্মোচন করেন। 2016 সালে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51 ব্যাচের গ্রাজুয়েশন প্যারেডে ক্যাডেট কর্তৃক সালাম গ্রহণ করেন। বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশ মেইন একাডেমি পালন করছে অগ্রগামী ভূমিকা। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ মেইন একাডেমির কার্যক্রম সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শন করা হবে। প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। সমুদ্রগামী জাহাজ পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ ক্যাডেট। সমুদ্রচারণ কোনো পেশা নয়, সমুদ্রে এক জীবনধারা। পেশাগতভাবে সুদক্ষ ক্যাডেট। কাঁধে দায়িত্ব আর বুক ভরা সাহসী নেতৃত্বের উৎকর্ষ। নেভিগেশন ও মেরিন ইঞ্জিনিয়ারিং দক্ষতায় নিয়মানুবর্তিতা, কঠোর শৃঙ্খলা ও পেশাগত প্রশিক্ষণ সমাপনান্তে ব্যাচেলর, পাশাপাশি ক্রীড়া ও প্যারেডে চৌকস। দুই 2011 সনের গ্রাজুয়েশন প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ রোপণ করেন একটি বকুল চারা, যা আজ একাডেমির উন্নয়নের মতোই টাইপটা সরান Request permission to suspend the parade, sir! কার Aye, sir!
বাঙালি জাতির শীত বিশ্বের মানুষের কাছে চির অমূল্য রাখার জন্যই ওদের এই প্রতিকার। সমস্ত ভয়ভীতি ও বাধা বিপত্তি উপেক্ষা করে করছে সুসজ্জিত পতাকা বাস্তব। Now, the glamorous flag party saluting past the honorable chief guest. তেজদীপ্ত ভঙ্গিতে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট নটিক্যাল প্লাটুন আলফা। Now, passing out nautical platoon Alpha, saluting past the honorable chief guest. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন আকর্ষণীয় ভঙ্গিমায় মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে পাসিং আউট ইঞ্জিনিয়ারিং প্লাটুন ব্রাভো। Now, passing out engineering platoon Bravo, saluting past the honorable chief guest. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে জুনিয়র নটিক্যাল প্লাটুন আলফা। Now, junior nautical platoon Alpha, saluting past the honorable chief guest. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে জুনিয়র নটিক্যাল প্লাটুন ব্রাভো। Junior nautical platoon Bravo is now saluting past the honorable chief guest. আলফা। Now, junior engineering platoon Alpha, saluting past the honorable chief guest. Bravo, saluting past the honorable chief guest. অভিবাদন জানাচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্লাটুন চার্লি। Now, junior engineering platoon Charlie, saluting past the honorable chief guest. সবশেষে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিগ্রহণ করছে বাংলাদেশ নৌবাহিনীর সুদক্ষ বালকগণ। The ball, glamorous flag party from Bangladesh team, saluting past the honorable chief guest. সুধীবৃন্দ, এখন অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ পর্ব। Ladies and gentlemen, now the prize distribution ceremony will be conducted. সুধীবৃন্দ, 54 ব্যাচ ফেব্রুয়ারি 2018 সালে বাংলাদেশ মেরিন একাডেমিতে যোগদান করে। যদিও মেধা ও প্রতিভা বস্তুগতভাবে পরিমাপ করা যায় না, তবুও প্রথা অনুসারে বিশেষ ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এখন পুরস্কার প্রদানের জন্য মাননীয় প্রধান অতিথিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
Ladies and gentlemen, guests to distribute the prizes. The Shipping Corporation Award for obtaining highest marks in professional subjects in nautical branch. Leading cadet Mahmoud. ভাই আপনার মাথাটা ঢুকে এই সামনের দিকে বেরোবে একজন বেরোবে ছেড়ে দেন জায়গা ছেড়ে দেন। Thank you, sir. Professional subjects in engineering branch. Cadet Captain Tahia. Yes, sir. নেক্সট এখান থেকে বেরো Thank you, sir. নটিক্যাল শাখায় সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে রৌপ্য পদক গ্রহণ করবেন ক্যাডেট ক্যাপ্টেন সালে। Cadet Captain Saleh is going to Thank you, sir. Thank you, sir. নটিক্যাল শাখায় চুয়ান্ন ব্যাচ Thank you, sir. সুধীবৃন্দ, এখন 54 ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক গ্রহণ করবে চিফ ক্যাডেট ক্যাপ্টেন সালমান। Ladies and gentlemen, here is the Honorable President's Gold Medal for Best All-Round Cadet of 54th Batch goes to Senior Cadet Captain Salman. Ladies and gentlemen, Senior Cadet Captain Salman. Yes, sir. বেরোচ্ছেন ও যাবেন না আসতে যান তো ফার্স্টে যাওয়া শুরু হতো মেইন Thank you, sir. পুরস্কার বিতরণের জন্য মাননীয় প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ। Thanks to the Honorable Chief Guest for distributing the prizes. মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় উপমন্ত্রী মহোদয়, একাডেমির কমান্ড্যান্ট, প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় ক্যাডেটবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীজন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে ৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ছিনিয়ে নিয়েছিল স্বাধীনতার লাল সবুজ পতাকা। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ৭৫-এর 15ই আগস্ট শাহাদাত বরণকারী সকলের প্রতি আমি স্মরণ করছি আমাদের জাতীয় 4 নেতাকে, স্মরণ করছি ৭১-এর 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ মা বোনকে যারা চরমভাবে নির্যাতিত হয়েছিলেন ৭১-এ। স্মরণ করছি ৫২-র ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুগোপযোগী দক্ষতা সম্পন্ন জনবল তৈরির লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমান সরকার দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকারভুক্ত করেছে। বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে উন্নীত করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। সরকার নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে চায়, যা প্রচলিত গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিংবা ধ্যান ধারণায় সম্ভব নয়। এজন্য আধুনিক বিশ্বমানের জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ প্রযুক্তি ও দক্ষতা নির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রচার প্রসার ও উন্নয়নে সরকার ইতিমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক বিশ্বের শ্রমবাজারে প্রতিযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় ক্যাডেট বৃন্দ, বাংলাদেশ মেরিন একাডেমির এই 54তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড, আজকে যে মনোমুগ্ধকর প্যারেড আমরা এখানে দেখলাম, এই অনুষ্ঠানটিতে উপস্থিত হতে পেরে আমি সত্যিই গর্বিত এবং আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আজকে সত্যি অভিভূত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলকে জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই। 1962 সালে মার্কেন্টাইল মেরিন একাডেমি নামে প্রতিষ্ঠিত হলেও এই একাডেমিটিকে 1971 সালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানের করাচিতে। অর্থাৎ আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল এই মেরিন একাডেমি। কিন্তু বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এই একাডেমিকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি নামে। 1973 সালে ডেভেলপমেন্ট অফ মেরিন একাডেমি নামে একটি প্রকল্প গ্রহণ করেন তিনি। প্রকল্পটির আওতায় একাডেমির সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ শুরু হয় এবং পর্যায়ক্রমে এটি একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়। 2021 সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, আর যুগের সাথে তাল মিলিয়ে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য রয়েছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। শিপিং এবং মেরিটাইম সেক্টরে এই অঞ্চলের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বঙ্গবন্ধু টেকনো মেরিনা কমপ্লেক্স শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সুধীবৃন্দ, বাংলাদেশ মেরিন একাডেমি আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী সমুদ্রগামী জাহাজ পরিচালনার জন্য বিশ্বমানের মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার তৈরির জাতীয় প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই একাডেমি। প্রথম ব্যাচ থেকে এই পর্যন্ত একাডেমি থেকে প্রশিক্ষিত প্রায় 4600 জন মেরিনারের সম্মিলিত বার্ষিক আয় প্রায় 225 মিলিয়ন মার্কিন ডলার বা 2000 কোটি টাকা, যা আমাদের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পূর্বে একজন ক্যাডেটকে প্রশিক্ষণ ব্যয় হিসেবে প্রদান করতে হতো প্রায় 4 লক্ষ টাকা। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার 2018 সাল থেকে ক্যাডেটদের প্রশিক্ষণ ফি হ্রাস করে 1 লক্ষ টাকা করেছে। শুধু তাই নয়, পাবনা, রংপুর, বরিশাল ও সিলেটে সরকারিভাবে নির্মাণাধীন মেরিন একাডেমিগুলোর কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই সেগুলো চালু হবে।
এখন কম খরচে আরো অধিক সংখ্যক ক্যাডেট আমরা প্রশিক্ষণ দিতে পারব। ইতোমধ্যে এই একাডেমি ব্রিটিশ মার্চেন্ট নেভি ট্রেনিং বোর্ড, নটিক্যাল ইনস্টিটিউট লন্ডন ও আইমারএস লন্ডনের স্বীকৃতি লাভ করেছে এবং ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটির শাখা থেকে পার্টনার মর্যাদাও পাওয়া গেছে। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 10টি দেশের অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত দিক নির্দেশনায় 2012 সালে একাডেমিতে ফিমেল ক্যাডেট প্রশিক্ষণের সূচনা করা হয়। আমাদের ফিমেল ক্যাডেটরা এখন বিদেশি জাহাজেও সুনামের সাথে কাজ করছে। দেশ বিদেশের সমুদ্রগামী জাহাজে আমাদের ক্যাডেটদের নিয়োগের ক্ষেত্রে দেশে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্রেভ রয়্যাল শিপিং, আবুল খায়ের শিপিং, বসুন্ধরা শিপিং, কন্টিনেন্টাল শিপিং, HRC শিপিং, সিলভিয়া শিপিং, আর ইউনাইটেড শিপিং, দেশবন্ধু শিপিং, মেঘনা শিপিং ইত্যাদি এবং বিদেশে ASP শিপ ম্যানেজমেন্ট, PIL শিপ ম্যানেজমেন্ট, রেড সি শিপিং, ওশান ট্যাঙ্কার্স, কোলাইন্স লিমিটেড, AET ট্যাঙ্কার ম্যানেজমেন্ট, ওয়ালেম শিপ ম্যানেজমেন্ট, বি শিপস ম্যানেজমেন্ট ইত্যাদি সংস্থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একাডেমির প্রশিক্ষণ পরিচালনায় স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি, নৌ পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থা সার্বক্ষণিক সহায়তা প্রদান করে চলেছে। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমাদের যুব সমাজ স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অপশক্তির কাছে হার মানেনি। আমাদের যুব শক্তির রয়েছে এক অনন্য ইতিহাস। তারা সবসময় বাঙালির সকল অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে তারা অমূল্য অবদান রেখেছেন। আগামী দিনে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, সে বিষয়ে আমার গভীর আস্থা রয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নে অফুরন্ত প্রাণ শক্তির আধার আমাদের বিশাল যুব সমাজের সম্পৃক্ততা অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার আজন্ম লালিত স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের চক্রান্তে তিনি পরিবার পরিজন সহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। কিন্তু বাঙালি জাতি পরাভব মানে না। আজ জাতির পিতার আদর্শের দল সরকার পরিচালনা করছে। আমি জানি জাতির পিতার বলিষ্ঠ প্রতিনিধি আজকের তরুণরা প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। আমি যুব সমাজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানাই। মাথাপিছু আয় বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করার ফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ দ্রুত বিকাশমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রণীত রূপকল্প 2021-এর মধ্যমায়ের ডিজিটাল বাংলাদেশ ও উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশের 2041-এর যে রূপকল্প তা বাস্তবায়নে, 2030-এর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এবং 2100 সালের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আপনাদেরকেই ভূমিকা রাখতে হবে। আজকের বিশ্বের জ্ঞান বিজ্ঞানের যে শাখাই আমরা বিচরণ করি না কেন, যে ধরনের কাজেই ব্রতী হই না কেন, আমাদের সাফল্যের জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি আমাদের সফট স্কিলস, ইমোশনাল স্কিলস, সোশ্যাল স্কিলস সহ আমাদের আরো কিছু দক্ষতা আমাদের অর্জন করা জরুরি। কারণ আজকের যে শ্রমবাজার, সেখানে এই দক্ষতাগুলো অত্যন্ত জরুরি। কাজেই প্রাথমিক স্তর থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে এই সকল দক্ষতা বিকাশে আমরা উদ্যোগ গ্রহণ করছি। পাশাপাশি সততা, নিষ্ঠা, মানবিকতা, পরমত সহিষ্ণুতা ও দেশপ্রেমের মতো মূল্যবোধগুলোকে আমাদের জীবনে চর্চা করতে হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উদ্যোগ নিয়েছিলেন স্বাধীনতার পর। তার উদ্যোগেই আমাদের দেশে আইন প্রণীত হয়েছিল বাংলাদেশ ম্যারিটাইম জোনস অ্যাক্ট এবং তারই ধারাবাহিকতায়
তিনি আমাদের সমুদ্র সীমা নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভারত এবং মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেন্ট মার্টিনসে আমাদের জন্য আমাদের যে অধিকার তা প্রতিষ্ঠা করার তখনই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয় যে তাকে হত্যা করবার পর যেসব সরকার গঠিত হয়েছিল তারা কখনোই সে বিষয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে সমুদ্রে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি দীর্ঘদিন। তারপরে তাঁরই কন্যার নেতৃত্বে 96 সালে যখন সরকার গঠিত হয়, সেই সরকার আবার উদ্যোগ গ্রহণ করে এবং 2001 সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকারি যে সমুদ্র সংক্রান্ত যে আন্তর্জাতিক কনভেনশন সেটি অনুস্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করে। আবারও ক্ষমতায় আসে এমন সরকার যারা এই দেশের কোনো স্বার্থকে কখনো গুরুত্ব দেয়নি। কাজেই আমরা আমাদের শুধুমাত্র এই যে সমুদ্র সীমা অধিকার করা তা শুধু নয়, আমাদের সেই অনুস্বাক্ষর পরবর্তী আমাদের যে মহীসোপান সেখানে আমাদের যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য যে দাবি উত্থাপন করার দরকার ছিল জাতিসংঘের CLCS এর, সেই দাবিও আমরা উত্থাপনের জন্য কোনো ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারিনি। 2009 সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার যখন সরকার গঠিত হয়, তারপরেই আমরা দ্রুততার সঙ্গে আমাদের সমুদ্র সীমা নির্ধারণ করবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এবং তারই ফলশ্রুতিতে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং ভারতের সঙ্গে এই সমুদ্র সীমার বিষয়ে আলোচনার পাশাপাশি আমরা আন্তর্জাতিক আদালতের আশ্রয় গ্রহণ করি এবং আন্তর্জাতিক আইনের অধীনে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আমরা আমাদের সমুদ্র সীমায় আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই, যার ফলে আজকে 1,18,000-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা সমুদ্র সীমা আজ আমাদের, সেখানে আমাদের অধিকার আজকে সার্বভৌম। এবং একই সঙ্গে আমরা সময়ের আগেই নৈশপানের দাবিও যথাযথ প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততার সঙ্গে আমরা উপস্থাপন করতেও সমর্থ হই। কাজেই বঙ্গবন্ধু এবং তার কন্যার সরকারে বাংলাদেশের এই ম্যারিটাইম সেক্টরে যা কিছু করণীয় ছিল, আমাদের যত অধিকার আদায়ের প্রশ্ন ছিল, তার সমস্ত কিছুর কাজ করেছেন বঙ্গবন্ধু এবং তার কন্যার সরকার। আমরা এই বাংলাদেশ, আমরা বলি নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশ সমুদ্রমাতৃক বাংলাদেশ। আর সেই সমুদ্রে যে দক্ষ জনবল দরকার, আপনারা সেই দক্ষ জনবল। কাজে আজকে সেই সমুদ্র সীমা অর্জনের সঙ্গে জড়িত থাকার আমার যে সৌভাগ্য হয়েছিল, তার সূত্রে আজকে আমি যখন এখানে এই মেরিন এই ক্যাডেটদের সামনে দাঁড়িয়ে আছি, আমি সত্যি গর্ব অনুভব করছি এবং আপনাদের মধ্যে সেই সমুদ্রে আমাদের দক্ষ জনবল, তাদেরকে সামনে দেখতে পেয়ে আমি অভিভূত। আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি উত্তরোত্তর এই মেরিন একাডেমি। সকলের প্রতি শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Oh, senior classes will take off to the front. Up. বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রপতি এবং সরকারের প্রতি অকৃত্রিম বিশ্বাসতা আমি যে কোনো ত্যাগ স্বীকার করিতে কুণ্ঠাবোধ করিব না। আমেন। মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ক্যাডেটদের সঙ্গে স্থিরচিত্র গ্রহণ করবেন। We are humbly requesting the honorable chief guest and the special guest to go to the parade ground. Request
প্যারেড সমাপ্ত করার পূর্বে ক্যাডেটবৃন্দ মাননীয় প্রধান অতিথির উদ্দেশ্যে বাংলাদেশ চিরজীবী হোক জয়ধ্বনি প্রদান করবে। Before dispatching the parade, cadets will give 3 cheers for the honorable chief guest. We give 3 cheers for the honorable chief guest. To the front, cheers. Bangladesh, Bangladesh, Bangladesh. Raising your glasses, we disperse in flow. By the land, and to the faces of Indian men. Raising your medical alpha, ready. Raising your glasses, we move to the right in track. Right there. Alan Patel, to the front. Goodbye. Right. সুধীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পরিবেশন করবে জুনিয়র ডিভিশন। Ladies and gentlemen, may I have your attention please? Now junior division will show mark of respect to the outgoing passing out class. Junior Division will show mark of respect to the passing out classes, to the front, start! সুধী মণ্ডলী, এই সঙ্গে শেষ হতে যাচ্ছে 54 ব্যাচ একাডেমিক ক্যাডেটদের শিক্ষা সমাপনী গ্রাজুয়েশন প্যারেড 2019। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আসুন আমরা সকলে একসাথে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধান অতিথিকে জানাই প্রাণঢালা অভিবাদন ও সম্মান। এর সদয় উপস্থিতি অনুষ্ঠানটিকে করেছে উৎকর্ষমণ্ডিত। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও প্যারেড কর্তৃক সালাম গ্রহণ করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
একটা শব্দ বিল যেখানে আছে না দেখো আজ পানি পরে যে ফোঁটা জমে ইঞ্জিনিয়ারিং এ অনেক কাজ লেগেছে ওনাদের বেশি I'm humbly requesting our chief guest to inaugurate the fountain sculpture Sagar Pane. Fountain sculpture Sagar Pane. Dr. Sajid Hussain is the designer of. We request our chief guest and special guests to take their seats. Distinguished guests present and respected guardians, Assalamu alaikum. We welcome you all to the second session of the graduation parade. First of all, prize distribution ceremony will be conducted. Senior Cadet Captain Salman will receive certificates on behalf of Fort Top. We humbly request on behalf of Fort Top. Senior Cadet Captain Adnan will receive the certificates on behalf of Main Top. Thank you, sir. Thank you, sir. Now our special guest barrister Mohibul Hasan Chaudhuri Naufal MP, Honorable Deputy Minister, Ministry of Education, will distribute prizes for extracurricular activities. Cadet Captain Alvi to receive Prime Bank Limited Gold Medal for obtaining third position in overall performance among the cadets of 54th batch. For the best sportsman of 2019, Senior Cadet Captain Shago to receive Western Marine Gold Medal for obtaining highest marks in officer-like quality. Leading Cadet Maintenance Ajmal to receive Merchant Marine Officers Association Gold Medal for the best performance in cultural activities. Thank you, sir.
Thank you, sir! Thank you, sir! Now, Rear Admiral Mohammad Khaled Iqbal, Vice Chancellor, Bangabandhu Sheikh Mujibur Rahman National University, Bangladesh, is requested to hand over scholarships among the cadets of 54th batch. একটু এদিকে 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 ক্যামেরার দিকে ওকে এদিকে মুভিং ওকে Thank you, sir! Dear audience, for the first time we have published, dear audience, established in 2018, our cadet Ocean Sustainability Club's General Secretary, Captain Firuz Mustafa, will hand over the latest copy of the club newsletter, The Blue Ocean, and a gift prepared by the club members from recycled plastic products to the honorable chief guest. Our best two officials are Captain Ibn Kaiser Toymur, Senior Nautical Instructor, and Mr. Abdul Haq, whose attendant. They are requested to receive their prizes from our chief guest. Mr. Abdul Haq, whose attendant. একটু এদিকে ভাইয়া Now the cake cutting ceremony will be. Thank you, honorable chief guest and special guests. Now we cordially invite our special minister, Minister of Education, to say a few words to the graduating cadets. অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি, মাননীয় বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপস্থিত বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এবং এই মেরিন একাডেমির কমান্ডেন্ট, আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা এখানে যেমনি করে ক্যাডেটদের পাসিং আউট দেখেছি, তেমনি আজ আমরা সাক্ষী হয়ে রইলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি এই প্রতিষ্ঠানের জন্য এবং এই মেরিটাইম বাংলাদেশ সৃষ্টির জন্য যেই উল্লেখযোগ্য অবদানগুলো তিনি তার অত্যন্ত কম সময়ের শাসন আমলে তাকে হারানোর আগে যে সমস্ত অর্জনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আজকে এখানে আমরা এই একাডেমিতে বসেই একাডেমির দায়িত্বরতগণ আমাদেরকে দেখিয়েছেন এবং আবারও জানান দিয়েছেন। বিশেষ করে এই অভিজ্ঞতাটি মুজিব বর্ষের প্রাক্কালে আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং এই বছর যারা আপনারা ক্যাডেটবৃন্দ যারা পাস করলেন তাদের জন্য একটি ঐতিহাসিক সময় এবং উল্লেখযোগ্য সময় জীবনের জন্য হয়ে রইবে। কারণ এই মুজিব বর্ষ বাঙালি জাতির একটি হাজার বছর, আগামী 1000 বছর আর যতদিনও আমাদের এই দেশ থাকবে ততদিন এই মুজিব বর্ষ আমাদের স্মরণে থাকবে। প্রথমবারের মতন 100 বছর পূর্তি হতে যাচ্ছে জাতির পিতার জন্মের এবং সেই বছরে আপনারা পাসিং আউট করছেন এবং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যিনি মেরিটাইম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমাদের সমুদ্র সম্পদ ব্যবহার করবার জন্য
তিনি সেই সময়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কারণে আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কথাটা আজকে আমরা দেখেছি যে মৃত্তিকা বিজয় হয়েছিল 1971 সালে, সমুদ্র বিজয় হয়েছিল তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2014 সালে। সেই সমুদ্র বিজয়ের সুবিধাভোগী হিসেবে সেই সমুদ্র বিজয়কে আরো অর্থবহ করে তুলতে, দেশের অর্থনীতি এবং সমাজে সেই সমুদ্র বিজয়ের উপকার বয়ে আনতে এবং দেশের সাধারণ মানুষের জীবনে সমুদ্রকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবার জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে এবং আগামী দিনগুলোতে আরো সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে দেশকে গড়বার জন্য আপনাদের সচেষ্ট থাকবার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে আগামী দিনের সফলতা এবং আগামী আপনাদের পেশাগত জীবনে আরো উত্তরোত্তর সফলতা আসুক এই কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে আছেন, তার সামনেই আপনাদের সবাইকে আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই ক্যাডেটদের এই পাসিং আউট অনুষ্ঠানের প্রধান অতিথি, আমরা খুবই আনন্দিত এবং খুব গৌরব বোধ করছি যে এরকম একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিনিধি হিসাবে এখানে প্রধান অতিথি করে পাঠিয়েছেন এমন একজন মানুষকে, যিনি আমাদের সমুদ্র বিজয়ে দেশরত্ন শেখ হাসিনার হয়ে লড়াই করে অধিকার প্রতিষ্ঠা করেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই চট্টগ্রামের মাটি এবং মানুষের নেতা, আমাদের প্রয়াত জননেতা মহিউদ্দিন চৌধুরী রক্তের উত্তরাধিকার, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একজন প্রতিভাবান নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মেরিন একাডেমি কমান্ড্যান্ট সহ উপস্থিত সুধীমন্ত্রী, ক্যাডেটবৃন্দ, আমি আজকে শুধু এইটুকুই বলতে চাই, যেই প্রত্যাশা নিয়ে যেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের সব কিছু উজাড় করে দিয়ে এই বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি করেছিলেন, একটি স্বপ্ন সোনার বাংলা। সেই সোনার বাংলা বিনির্মাণের জন্য তিনি যেই পদক্ষেপগুলো নিয়েছেন, আমরা আজকে এই একাডেমি ঘুরে আমরা জেনেছি যেটি এই সেক্টর নিয়ে কী স্বপ্ন দেখেছেন। এই মেরিন একাডেমি পাকিস্তানি শাসক গোষ্ঠীরা এখান থেকে নিয়ে গিয়েছিল পাকিস্তানে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে এই একাডেমি এখানে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবসময় এটাই সবসময় বুকের মধ্যে ধারণ করব যে আমরা সেই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারি, যেই স্বপ্নগুলো লক্ষ্য নিয়ে আমাদের 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, যারা স্বাধীন বাংলাদেশের স্বাদ গ্রহণ করেন নাই, কিন্তু তাদের স্বপ্ন ছিল। আমাদের দায়িত্ব হচ্ছে সেই 30 লক্ষ শহীদের স্বপ্ন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। আমি মনে করি আমরা নিশ্চয়ই সেই স্বপ্ন বিনির্মাণে নিজেকে আমরা প্রস্তুত করব এবং উজাড় করে দেব। আমি আপনাদের সকলেরই সফলতা কামনা করে আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you, sir. With the permission of the Honorable Chief Guest and Honorable Special Guests and respected guests and our dear cadets, on behalf of all officers and staffs of Bangladesh Marine Academy, I declare the 54th batch cadets as the graduates of this prestigious Bangladesh Marine Academy. You, bon voyage! Thank you, sir. Thank you so much.
Now, the chief guest and special guests and all the VIPs are requested to proceed toward the Officers Club. Thank you so much.